আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে হ্যাপি ইন্টারন্যাশনাল যোগা ডে তোমাদের সবাইকে। তো আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল যোগ দিবস, 21শে জুন। তো জানো সেটা সবাই নাকি আজকে প্রথম শুনলে? জানতে আগে? আচ্ছা আচ্ছা। সকালবেলা যোগা করেছো আজকে সবাই বাড়িতে নিজেদের মতো করে? হ্যাঁ বলো, শুনতে পেলাম না, একটু জোরে। ও আচ্ছা, এখন আমার সাথে করবে, সকালে করনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আজকে হচ্ছে 2014 সাল থেকে এটা স্টার্ট হয় প্রথম ইন্টারন্যাশনাল যোগা দিবস। 14 বা 15, খুব সম্ভবত 14ই মনে হয়। 14 থেকেই বোধহয় এটা ফার্স্ট স্টার্ট হয়। তো এটা এই বছরটা বোধহয় 10 বছর হবে, 2025-এ মনে হয় 10 বছর, 10th ইয়ার্স অফ ইন্টারন্যাশনাল যোগা দিবস। তো আজকে আমরা মোটামুটি যোগ তো করবোই, আর তার সাথে যেরকম মেডিটেশন করি সেগুলোও করব, আর অষ্টাঙ্গ যোগ সম্পর্কেও একটু মেডিটেশনের সময় আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, স্টার্ট করছি সূক্ষ্ম ব্যায়াম দিয়ে। নাও, হাতের সূক্ষ্ম ব্যায়াম। জোরে জোরে নিঃশ্বাস নেবো, ছাড়বো। আঙুলগুলো একবার ক্লোজ, একবার ওপেন। এবার বুড়ো আঙুলটা চাপ দিয়ে, 4টে আঙুল দিয়ে, বুড়ো আঙুল ভেতরে, 4টে আঙুল দিয়ে চাপছি, আর তার সাথে জোরে জোরে নিঃশ্বাস নেবো, ছাড়বো। এবার হাতের কবজির থেকে আপ ডাউন, জোরে জোরে নিঃশ্বাস নেওয়া ছাড়া কন্টিনিউ হবে। ইনহেল এক্সেল বেশি বেশি করে করব। সাইডে, এবার মুঠো করলাম, মুঠো করে ক্লকওয়াইজ ঘোরাবো। বুড়ো আঙুল ভেতরে দিয়ে মুঠো, ক্লকওয়াইজ। আবার উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। সাইডে স্ট্রেট, আপ ডাউন। কাঁধের সাথে টাচ। ফ্রন্টে, গোল গোল করে সার্কেল ঘোরাবো। জোরে জোরে বেশি বেশি করে নিঃশ্বাস নেব, বেশি করে নিঃশ্বাস প্রশ্বাস ছাড়বো। আবার অ্যান্টি ক্লকওয়াইজ। নাও, সাইডে ক্লকওয়াইজ সার্কেল, আবার অ্যান্টি ক্লকওয়াইজ। আবার এপাশে ক্লকওয়াইজ সার্কেল। আবার উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ সার্কেল। নাও, জোরে নিঃশ্বাস নিয়ে হাত আপ। ওপরে উঠলে হাত এরম খুলে যাবে, নিচে আসলে মুঠো। সামনে, ফোর্স দিয়ে। সাইডে, কাঁধে স্পন্ডিলাইটিসের ব্যায়াম। নিঃশ্বাস নিয়ে হাত, দুই হাত এই
মাথাকে চাপ দেব আর মাথা দিয়ে আবার হাতকে ঠেলবো, মানে দুটোর মাঝখানে ভাইব্রেশন হবে। এই যে আবার নিঃশ্বাস ছেড়ে রিলিজ, হাত দিয়ে মাথাকে ঠেলছি, মাথা দিয়ে হাতকে ঠেলছি, দুটোর মাঝখানে ভাইব্রেশন, আবার নিঃশ্বাস ছেড়ে রিলিজ। সেম ভাবে কপালে, সাইডে, এপাশে, মাথার তালুতে, থুতনি, এই হাত নিচে, নিঃশ্বাস নিতে নিতে ব্যাক, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনে, চোখ খুলে নিঃশ্বাস নিতে নিতে পেছনে যাব, ছাড়তে ছাড়তে সামনে আসবো। সাইডে, নিঃশ্বাস নিতে নিতে সাইডে, ছাড়তে ছাড়তে সামনে, নিঃশ্বাস নিতে নিতে কাত হয়ে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে স্ট্রেট। ক্লকওয়াইজ সার্কেল, অ্যান্টি ক্লকওয়াইজ, চোখের সূক্ষ্ম ব্যায়াম, হাত স্ট্রেট, বুড়ো আঙুলের দিকে তাকাবো, বুড়ো আঙুল দুটো নিয়ে আবার দুই বুড়োর মাঝখানে চলে আসবো, চোখও সেখানে, যেখানে বুড়ো আঙুল যাচ্ছে চোখও সেদিকে যাবে, আবার সামনে, আবার দুই বুড়োর মাঝখানে, চোখের মনি শুধু একবার ফ্রন্টে, একবার দুই বুড়োর মাঝখানে, আবার ফ্রন্টে, নিঃশ্বাস নিতে নিতে ফ্রন্টে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে দুই ভুরুর মাঝে, আবার নিঃশ্বাস নিতে নিতে সামনে, ছাড়তে ছাড়তে দুই ভুরুর মাঝখানে, এবার হাত ভি শেপ, দুই পাশে চলে যাবে, মাথা স্ট্রেট, শুধু চোখ, একবার এই বাঁ দিকের বুড়ো আঙুলের মাথায়, একবার ডান দিকের বুড়ো আঙুলের মাথায়। ক্রস, আপ ডাউন, ক্রস চেঞ্জ, চোখের মনি ওপরে নিচে, আপ ডাউন, বাঁ দিকে ডান দিকে, ক্লকওয়াইজ সার্কেল, শুধু চোখের মনি ঘুরবে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, হাত দুটো ঘষবো, হাতের তালু দুটো ভালো করে ঘষে গরম করব, গরম হাতটা দুই চোখে লাগাবো, লাগিয়ে চোখটা খুলবো আস্তে আস্তে। নাও পায়ের সূক্ষ্ম ব্যায়াম,
নিঃশ্বাস নিতে নিতে ভেতর দিকে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে। দু পায়ে গ্যাপ দাও, একটা পা ভেতরে একটা বাইরের দিকে, আবার এই পাটা ভেতর দিকে এই পাটা বাইরের দিকে। এবার দুটোই ভেতর দিকে দুটোই বাইরের দিকে, এবার দুটোই ভেতরে দেন দুটোই বাইরে। পা কাছাকাছি নিয়ে এসে ক্লকওয়াইজ সার্কেল গোল গোল করে ঘোরাবো, ক্লকওয়াইজ। আবার অ্যান্টি ক্লকওয়াইজ উল্টো দিকে। এবার আঙুলগুলো একটার উপর একটা তুলবো। নিঃশ্বাস নিয়ে হাঁটুর মাংসপেশি সংকোচন প্রসারণ, নিঃশ্বাস নিয়ে ভেতর দিকে টানবো, নিঃশ্বাস ছেড়ে আবার লুজ করব, নিঃশ্বাস নিয়ে ভেতর দিকে সংকোচন, নিঃশ্বাস ছেড়ে প্রসারণ। জোরে জোরে নিঃশ্বাস নেব, নিঃশ্বাস নিলে হাঁটুর মাংসপেশি ভেতর দিকে সংকোচন, নিঃশ্বাস ছেড়ে আবার প্রসারণ। আপ ডাউন হাঁটুর থেকে। নাও চাক্কি পিসিং, পা এভাবে একটার সাথে একটা বুড়ো আঙুল লক করে দিলাম, ক্লকওয়াইজ। হাত মুঠো করে পুরোপুরি শোবো না, অল্প শোবো আবার অল্প উঠবো। আবার উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। ব্যাস, বুড়ো আঙুল ধরে স্টে করব কিছুক্ষণ। স্টে করো। একটা পা টেনে নিয়ে আসো, থাইয়ের ওপর তুলে দাও, স্টে। নিঃশ্বাস ছেড়ে নামো, নিঃশ্বাস নিতে নিতে উঠে পড়ো। আবার এই পাটাকে সামনে নিয়ে যাও, এই পাশের পাটাকে টেনে আনো, থাইয়ের ওপরে তুলে দাও, স্টে করো। নিঃশ্বাস ছেড়ে নামো। আবার এই পাটাকে সামনে নিয়ে যাও। না, এবার সিঙ্গেল পা, একটা পা ভাঁজ করে দিলাম, আর একটা পা নিঃশ্বাস ছেড়ে এক একটা পায়ে 3 বার নামবো। আবার এ পাশে। পা জোড়া করো, ব্যাস। সিঙ্গেল পা 3 বার 3 বার 6 বার, জোড়া পায়ে 3 বার 9 বার টোটাল। না, বাটারফ্লাই।
ফাস্ট, স্পিডে করতে হবে, হ্যাঁ, তবেই ভালো কাজ হবে, আস্তে আস্তে না, ফাস্ট। বাটারফ্লাই স্টেজ 1 গেল, স্টেজ 2 দু হাত দিয়ে টেনে তুলবো, আবার দু হাত দিয়ে চেপে দেব। যখন পা তুলছি নিঃশ্বাস নিচ্ছি, পা নামিয়ে চেপে ধরছি, নিঃশ্বাস ছাড়ছি। স্টেজ 3 নিঃশ্বাস ছেড়ে 3 বার নামবো, মাথাটা পায়ের সাথে লাগছে, নিঃশ্বাস নিতে নিতে উঠে পড়বো, আবার চাক্কি পিসিং, বাটারফ্লাই, 3-4টে স্টেজ, এগুলো সব মেয়েরা স্পেশালি এভরিডে সকাল বিকেল দুবেলা করে করব। পিসিওডি, গাইনি প্রবলেম, ইউটেরাস ওভারির সমস্যা, খুব ভালো কাজ হবে। এইবার বাটারফ্লাই স্টেজ 4, হাত তুলছি, নিঃশ্বাস ছেড়ে পুরো ফ্রন্টে একদম শুয়ে পড়বো, নিঃশ্বাস নিতে নিতে উঠে গেলাম, মাথাটা ঠিক 2 পায়ের মাঝখানে ঢুকে যাচ্ছে আর হাত দুটো সামনে চলে আসছে, ফুল এই ইউটেরাসের 2 সাইড থেকে একদম টান পড়বে, চাপ পড়বে, তবেই কাজ হবে ভালো। আবার নিঃশ্বাস নিতে নিতে উঠে পড়লাম, আবার একবার, ব্যাস। এবার প্রথমে বজ্রাসন, খাবার হজমের জন্য খুব ভালো বজ্রাসন। হাঁটুর ওপরে বসলাম, এই যে হাঁটু দুটো এরকম ভাঁজ করে, হাঁটুর ওপরে পায়ের গোড়ালি দুটো একদম মূলাধার চক্রের কাছে, পায়ুনালির কাছে চলে যাবে এবং হাঁটুর ওপরে বসলাম। এই 5 মিনিট, দুপুরে খাওয়ার পরে 5 মিনিট, রাতে খাওয়ার পরে 5 মিনিট বজ্রাসন, 20 মিনিট হাঁটার সমান। 5টা মিনিট বসে দেখো, পা ঝিন ধরে যায় ঠিকই, একটু ব্যথাও হয় অনেক সময়, কিন্তু একবার বসে দেখো ঢেকুর উঠবে কিরকম, পেট হালকা লাগবে, মনে হবে যেন অ্যাজ ইফ 20 মিনিট হাঁটার পর যেরকম ঢেকুর ওঠে, খাবার হজম হয়ে গেছে ফিল হয়, ঠিক সেরকম 5 মিনিট বজ্রাসনে বসার পরে এই ফিলটা হয়। জোরে জোরে নিঃশ্বাস নেবো, ছাড়বো। গোমুখ আসন, এই একটা পায়ে বসলাম আর একটা পা ভাঁজ করে, এই লোকনাথ বাবা স্টাইলে বসা যেটা, এই এইবার একটা হাত ওপর থেকে কুনুইটা উঁচু করলাম, আর একটা হাতের কুনুই নিচ দিয়ে ঘুরিয়ে নিয়ে দুটোকে একসাথে একটা লক হয়ে যাবে, এটার সাথে এটা লক হবে। যদি টাচ না লাগে অসুবিধা নেই, পিঠের সাথে টাচ লাগিয়ে রাখো তাহলেও হবে। চেষ্টা করব আস্তে আস্তে করতে করতে যেন লক হয়ে যায়। মেরুদণ্ডের ব্যথা, পিঠের ব্যথা খুব ভালো কমে। নাও চেঞ্জ করো পা, এবার এই পায়ে বসবো, ছেড়ে দেব। ভদ্রাসন গাইনি প্রবলেমের খুব ভালো। এই এবার পা দুটো দুপাশে চলে যাচ্ছে, মূলাধার চক্র মানে পায়ুনালী একদম মাটির সাথে, যোগা ম্যাটের সাথে লেগে যাচ্ছে, হাঁটু দুটো দুপাশে চলে গেল। জোরে জোরে নিঃশ্বাস নেবো, ছাড়বো।
একটু কপালভাতি করে নাও এইভাবে বসে, ভদ্রাসনে বসে কপালভাতি করলেও খুব ভালো কাজ হয় পিসিওডির জন্য, ইউটেরাস ওভারির প্রবলেমের জন্য। ব্যাস, নাও সেম একটা পায়ে বসছি, কি করছি দেখে নাও ভালো করে। এই একটা পায়ে বসলাম, আর একটা পা পেছন দিকে এই যে মেলে দিয়েছি, এরকম হয়ে পায়ের পেছনের এই অংশটা মাটির সাথে লেগে থাকছে। এই নিঃশ্বাস ছেড়ে সামনে ঝুঁকবো, হাত দুটো উঁচু করে। এই মুখ একদম দেখো হাঁটুর সামনে চলে আসবে, নাক। আবার নিঃশ্বাস নিতে নিতে উঠে পড়বো। এবার এই পা চেঞ্জ করব। প্রথমে স্টে করব, নিঃশ্বাস ছেড়ে সামনে ঝুঁকে যাব হাত দুটো দিয়ে। কি হলো? মাথা, হাত, হাঁটু, কোমর, পা, পেছনের পা প্রত্যেকটা একদম সমান্তরাল লাইনে স্ট্রেট হয়ে পুরোটা পড়বে। ঠিক আছে? তাহলে একদম বডিতে একটা প্রপার স্ট্রেচ হবে। আবার বজ্রাসনে বসো, মুন্ডুকাসন। বজ্রাসনে বসে বুড়ো আঙুলটা ভেতরে ঢুকিয়ে এই মুঠো করলাম, করে এই কেনু আঙুলটা সামনের দিকে থাকবে, তোমাদের দিকে রয়েছে, আর বুড়ো আঙুলের দিকটা নাভির দুপাশে। এইবার যেই পেটে একটা বাড়ি দেব, নিঃশ্বাস বেরোবে কপালভাতির মতো। এইবার এই সামনে ঝুঁকবো, পুরোপুরি মাথা নিচু করব না, মুন্ডুক মানে ব্যাং, ব্যাঙের মতো হালকা মাথাটা একটু উঁচু রাখবো। আবার নিঃশ্বাস নিতে নিতে উঠে পড়বো। কি করলাম? নিঃশ্বাস ছেড়ে পাটি পেটে বাড়ি দিয়ে সামনে ঝুঁকছি, দেন অর্ধেক নামছি, মাথাটা একটু উঁচু থাকছে, দেন নিঃশ্বাস নিয়ে আবার উঠে যাচ্ছি। সুগারের ব্যায়াম, মুন্ডুকাসন সুগারের ব্যায়াম। যাদের সুগার আছে বা খাবার হজম হয় না ঠিকমতো, মেটাবলিজমের প্রবলেম, ইনসুলিন রেসিস্টেন্স হয়, টাইপ 2 ডায়াবেটিসের স্টার্টিং এ রয়েছে, পিসিওডির মানে আগের স্টেজে রয়েছে, তাদের সবার ক্ষেত্রে খুব ভালো মুন্ডুকাসন। এইবার মুন্ডুকাসন স্টেজ 2, নাভির ওপরে বাঁ হাত রেখে ডান হাত। আবার নিঃশ্বাস নিতে নিতে উঠে যাচ্ছি। এবার শিরাসন স্টেজ 1। নিঃশ্বাস নিতে নিতে উঠলাম, আবার নিঃশ্বাস ছেড়ে নামবো।
আবার নিতে নিতে উঠে পড়ছি। স্টেজ 2, গোড়ালি ধরবো, মাথাটা এই লাগাচ্ছি, লাগিয়ে তালুর ওপরে ফুল ভর হয়ে যাবে, মাথার তালুতে ফুল ভর দেব, দিয়ে গোড়ালি ধরলাম 2 পায়ের, উঠে পড়বো। আবার আর একবার, সেম ভাবে এবার ভদ্রাসনে বসবো, পা দুটো দুপাশে দিয়ে দিলাম, মূলাধার চক্র মাটিতে লেগে গেল, ভদ্রাসনে বসলাম, বসে নিঃশ্বাস ছেড়ে 3 বার নামবো। একদম থুতনি মাটিতে লেগে যাচ্ছে, নাক থুতনি। আবার নিঃশ্বাস নিতে নিতে উঠে পড়ছি, আরো 2 বার। আবার নিঃশ্বাস নিতে নিতে উঠে পড়লাম, আর একবার। ব্যাস। না, আচ্ছা, ক্যাট অ্যান্ড কাউ পোজটা একটু করে নাও। নিঃশ্বাস নিয়ে পিঠ উঁচু, নিঃশ্বাস ছেড়ে পিঠ নিচু, আবার মাথা উঁচু। নিঃশ্বাস নিচ্ছি, মাথা ভেতরে, পিঠ ওপরে, নিঃশ্বাস ছেড়ে মাথা সামনে, পিঠ নিচে। এই হচ্ছে কাউ, এই হচ্ছে ক্যাট, সরি, এই হচ্ছে ক্যাট আর এই হচ্ছে কাউ, ক্যাট অ্যান্ড কাউ পোজ। ব্যাস, না বসো। ঘাম ঝরেছে? ভালো করে ব্যায়াম করলে ঘাম ঝরবে, খুবই গরম, গরমও পড়েছে খুব ভালো। শীতলি আর শীতকালীন করে নাও একটু, গরম লাগলে, ঘাম হলে শীতলি প্রাণায়াম, শীতকারী প্রাণায়াম। আগে শীতকারী করে নাও, দাঁতে দাঁতে লাগিয়ে গিলে নেব ঠান্ডা হাওয়াটা। আর শীতকালীন জিভটাকে ফোল্ড, জিভের ওপর থেকে ঠান্ডা বাতাস টেনে নিচ্ছি, ভেতরে গিলে নিচ্ছি, নাক দিয়ে নিঃশ্বাসটা ছেড়ে গরম বাতাসটা বার করে দিচ্ছি। ব্যাস, ঠান্ডা হয়ে গেল শরীর। হালকা জল খেলে 1 ঢোক কি 2 ঢোক খেতে পারো, তার বেশি নয়, জাস্ট একটু গলাটা ভেজানো। প্রাণায়াম স্টার্ট করব আমরা, 3 বার ওম, তারপরে প্রাণায়াম। চোখ বন্ধ, ধ্যান মুদ্রা। ও
না। প্রথম প্রাণায়াম ভস্ত্রিকা, জোরে জোরে নিঃশ্বাস নেব ছাড়বো, বুক থেকে নিঃশ্বাস নেব ছাড়বো, পেট থেকে নয়, বুক উঠবে নামবে। মূর্ছা, চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে নিতে যাব, চোখ খুলে আকাশটা দেখবো, আবার চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নেমে পড়বো। কি করছি দেখে নাও। নিঃশ্বাস নিতে নিতে চোখ বন্ধ করে যাচ্ছি, চোখ খুলে আকাশটা দেখছি, আবার চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নেমে পড়ছি। নাও করো। নিঃশ্বাস নিতে নিতে চোখ বন্ধ করে গেলাম, চোখ খুলে আকাশটা দেখলাম, আবার চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নেমে পড়লাম। স্মৃতিশক্তির জন্য খুব ভালো প্রাণায়াম, মূর্ছা প্রাণায়াম, গৌণ প্রাণায়াম আমরা করব। 5 থেকে 7 বার 10 বার করতে পারি। কপালভাতি, যারা বয়স্ক আছি তারা ধীরে ধীরে স্ট্রোক দেব, একটা স্ট্রোক দিয়ে ওয়েট করব, অনেকক্ষণ বাদে বাদে এভাবে একটা একটা করে দেবো। আর যারা অল্প বয়সী আছি, হার্টের সমস্যা, হাই প্রেশার কোনো কিছু নেই, কোনো অসুবিধা নেই, তারা আমরা যেরকম করি সেভাবে করব। মোটামুটি 5 সেকেন্ড করে একটা স্ট্রোকে যাবে, ওই 1 মিনিটে 12টা মতো স্ট্রোক যাবে। এটা মধ্যম গতি। আর যারা একদম অল্প বয়সী আছি, কোনো অসুবিধা নেই, অনেক দিন ধরে করছি, শরীর অভ্যস্ত, তারা ফাস্ট স্ট্রোক করতে পারি। এই যে পেটে বাড়ি দেবো, নাক দিয়ে নিঃশ্বাস বেরোবে, যেরকম ঠান্ডা লাগলে পরে, সর্দি হলে যেভাবে আমরা নাক ঝাড়ি, সেম প্রসেস, শুধু দুটো নাক ইউজ হচ্ছে, দুটো নাকে একবারে হচ্ছে। পাঁচ মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যতটা পসিবল হয় করব আমরা। 15 মিনিটস অব্দি কপালভাতি করা যায়। তলপেটের চর্বি, সুগার, লিভারের সমস্যা, তারপরে খাবার ঠিক মতো হজম হয় না, কনস্টিপেশন, পটি হয় না ঠিক মতো, পেটে চর্বি হয়ে গেছে, পেট কমাতে হবে, সব রকম, সব যে কোনো জিনিসের সমস্যাই কমে কপালভাতিতে। কিছুক্ষণ টানা দ্রুত গতি করার পর কিছুক্ষণ মধ্যম গতিতে করব। দ্রুত গতিতে 1 মিনিটে মোটামুটি 20 থেকে 25টা স্ট্রোক হয়ে যায়, আর মধ্যম গতিতে মোটামুটি 12টা স্ট্রোক ইজিলি হয়ে যায়। আর স্লো যেটা থাকে, যেটা একদম বয়স্কদের জন্য ধীর লয় যেটা, বা ধীর গতিতে, সেটাতে 60 সেকেন্ডে ধরে রাখো, তাও
মোটামুটি মাঝখানে 7 থেকে 10 সেকেন্ডের গ্যাপ দিয়ে দিয়ে করতে লাগবে 6 বার, 6 থেকে 7টা বা 8টা ম্যাক্সিমাম, তার বেশি নয়। এটা লাস্টেরটা কারা করবো, ওরকম বয়স্ক যারা আছি, বয়স অনেক হয়ে গেছে, পেটে অনেক বেশি মোটা পেট, চর্বি, এবং প্রথম প্রথম শিখছি, এখনই অত তাড়াতাড়ি পারছি না, বা অলরেডি পিরিয়ডস হয়েছে, হয়তো সবে একদিন শেষ হয়েছে, সবে পিরিয়ডসের 5 দিন 6 দিন, সেই সময় ধীর গতি, পেটে কোনো অপারেশন হয়েছে তাহলে ধীর গতিতে করবো, হার্টের পেশেন্ট, হাই প্রেশার, তারা ধীর গতিতে করবো, শরীরে বড় কোনো রোগ থাকলে ধীর গতিতে করবো, কারণ না হলে হার্টবিট বেড়ে গেলে অনেক সময় হার্ট অ্যাটাক হওয়ার ভয় থাকে। তো যার জন্য শরীর পুরো সুস্থ থাকলে, অল্প বয়স হলে তবেই আমরা দ্রুত গতিটা করবো। বাহ্য প্রাণায়াম, পদ্মাসনে বসবো, নিঃশ্বাস নিলাম, নিয়ে মূলাধার চক্রে একটা লক, নাভিতে একটা লক, থুতনির নিচে একটা লক, 3টে চক্রে 3টে লক, নিঃশ্বাস লক থাকছে, একটা নাভির থেকে মূলাধার চক্রের মধ্যে নিঃশ্বাসটা ঘুরছে, আর একটা নাভির থেকে থুতনির ভেতরে একটা ঘুরছে। তো 3টে লক করে এটাকে ত্রিবন্ধ বলা হয়ে থাকে। হার্টের পেশেন্ট, হাই প্রেশাররা করবো না, আদারওয়াইজ যারা অল্প বয়সী সুস্থ আছি তারা করবো। নিঃশ্বাসটা লক রাখবো, 5 সেকেন্ড 7 সেকেন্ড হোল্ড করে রাখবো, দেন নিঃশ্বাসটা ছাড়বো। যখন একটা নিঃশ্বাসটা ফোর্সে আওয়াজ হয়ে বেরোবে, যদি ঠিক হয় তাহলে এটা ফোর্সে একটা আওয়াজ হয়ে বেরোয়। আবার আর যদি এটা সঠিক প্রসেসে ঠিকঠাক ভাবে করো, গালের মধ্যে কিছুটা বাতাস চলে আসে, মানে নিঃশ্বাসটা যেহেতু ও নাভির থেকে মূলাধার চক্রের মধ্যে কিছুটা ঘুরছে, আবার মূলাধার চক্র থেকে কণ্ঠির মধ্যে আবার কিছুটা ঘুরছে গলার ভেতরে, সো নিঃশ্বাসটা লক রয়েছে। এবার একটা টাইমের পর ও বেরোবার চেষ্টা করছে, এত জায়গায় লক থাকলে পরে 7 সেকেন্ড হয়ে গেলে পরে, 5 সেকেন্ড হয়ে গেলে পরে আর থাকতে পারবে না, গালগুলো আস্তে আস্তে ফুলে যায়, মানে গালের মুখের মধ্যে নিঃশ্বাস চলে আসে, আর তখনই নিঃশ্বাসটা বার করে দিতে হয়, নাহলে ওটাতে বুকে চাপ পড়ে। ওই জন্য হার্টের পেশেন্ট, হাই প্রেশার, বয়স্কদের করতে বারণ করা হয়। নিঃশ্বাস নিয়ে পায়ুনালীকে ওপরের দিকে সংকোচন করে লক করে দিচ্ছি, থামাবো না। নাভিটাকে, পেটটাকে পুরো এরকম ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, নাভি ভেতরে লক হয়ে যাচ্ছে, থুতনি দিয়ে গলাতে লক করে দিলাম, 3টে চক্রে লক হয়ে গেল, ব্যাস। এইবারে বাহ্য প্রাণায়াম। যারা বাহ্য করবো না, বয়স হয়ে গেছে, তারা কি করব, অগ্নিসার ক্রিয়া, অগ্নিসার ক্রিয়া নয়, অগ্নিসার ক্রিয়া একদমই ছোট বাচ্চাদের জন্য, অশ্বিনী মুদ্রা, একদম ছোট বাচ্চারা যারা আছে তারা অগ্নিসার ক্রিয়া পারে, যেটা আমাদের রামদেব বাবাও পারেন, গুরুদেব, উনি খুব সুন্দরভাবে পেটটা দুলিয়ে দুলিয়ে করেন, আমরা অত ভালো পারি না। এই যে অগ্নিসার ক্রিয়া হচ্ছে এরকম, নিঃশ্বাসটা লক রইলো, নিলাম, নিয়ে লক করে পেটটা শুধু আপ ডাউন করে সমুদ্রের ঢেউয়ের মতো করে হতে থাকে। তো পেটে একদম যাদের পাতলা পেট থাকে, চর্বি থাকে না, আমাদের যোগা ক্লাসে যারা খুব ছোট ছোট বাচ্চা আছে, 5-7 বছর বয়স, 3-4 বছর বয়স থেকে শেখে, পুরো পাতলা পেট, ওদেরকে ছোট থেকে প্রপার ট্রেনিং দিলে অগ্নিসার ক্রিয়া খুব সুন্দর করতে পারে, বাট আমাদের অত ভালো হয় না, যেটুকু হয় হয়। আর যারা একদম বয়স্ক আছি, তারা এটারই আর একটা রিপ্লেসমেন্ট হচ্ছে অশ্বিনী মুদ্রা। নিঃশ্বাস নিয়ে মূলাধার চক্রকে সংকোচন, নিঃশ্বাস ছেড়ে প্রসারণ। মূলাধার চক্র মানে পায়ুনালী, যেখান থেকে আমরা পটি করি। নিঃশ্বাস নিলাম, লক করছি, ছেড়ে দিচ্ছি, আবার নিঃশ্বাস নিয়ে ওপরের দিকে সংকোচন, নিঃশ্বাস ছেড়ে প্রসারণ, ব্যাস। উজ্জয়ী
গলার ভেতরে আওয়াজ করে, থাইরয়েডের জন্য, ঠান্ডা লাগার জন্য খুব ভালো। কি করলাম, নাক দিয়ে গলার থেকে নিঃশ্বাস ভেতর দিকে টানছি, এরকম আওয়াজ হবে গলায়, পুরো শিরাগুলো ভেতর দিকে ঢুকে যাবে। দেন এটা লক হলো, থুতনিতে লক করলাম। দেন ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাকের বাঁশি চেপে বাঁ নাক দিয়ে নিঃশ্বাসটা বার করে ফেলছি। এই উজ্জয়ী গলার জন্য, থাইরয়েডের জন্য খুব ভালো। যাদের ঠান্ডা লেগে থাকে বা থাইরয়েড থাকে তাদের এটা করতে গেলে খুব গলা খুসখুস করে, কাশি আসে। নাও এবার অনুলোম বিলোম। কি করছি, ডান হাতের, পুরো ডান হাতেই হবে, বাঁ হাত ধ্যান মুদ্রায় রয়েছে। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাকের বাঁশি চাপছি, বাঁ নাক দিয়ে নিঃশ্বাস তুলছি। দেন দুটো আঙুল দিয়ে, মাঝখানে দুটো আঙুল মধ্যমা আর অনামিকা দিয়ে বাঁ নাক চেপে ধরে ডান নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে দিলাম। আবার ডান নাক দিয়ে তুলছি, চেপে ধরছি, ছেড়ে দিচ্ছি। আবার সেম প্রসেস, তুলবো, চেপে ধরবো, ছেড়ে দেব। আবার এই নাক দিয়ে তুলবো, ছেড়ে দিয়ে সাথে সাথে চেপে ধরবো না, কিন্তু ছেড়ে দিয়ে তুলে নিয়ে তারপর চাপবো। তুললাম, চেপে ধরছি, ছেড়ে দিচ্ছি। আবার তুলবো, চেপে ধরবো, ছেড়ে দেব। এগেন তুলছি, চেপে ধরছি, ছেড়ে দিচ্ছি। সেম প্রসেস কন্টিনিউ হবে, অনুলোম বিলোম। বড় বড় নিঃশ্বাস নেব, ছাড়বো, যা তুলবো তার থেকে ছাড়বো বেশি। 5 সেকেন্ড তুললে 7 সেকেন্ড ছাড়ছি, 3 সেকেন্ড তুললে 5 সেকেন্ড ছাড়ার চেষ্টা করব, মানে ছাড়াটা একটু লম্বা সময় ধরে হবে। অনুলোম বিলোম চেষ্টা করব দিনে অন্তত 15 মিনিট করার। যাদের শরীরে বড় কোনো সমস্যা আছে, লাইক অনেক বড় বড় সমস্যা, যেমন ক্যান্সারের মতো সমস্যা বা ছোটোখাটো সমস্যা যদি হয়, শরীরের ভেতরকার ইন্টারনাল কোনো প্রবলেম, স্পেশালি চোখের সমস্যা, অনুলোম বিলোম ভীষণ এফেক্টিভ কাজ করে, খুব ভালো কাজ করে। তারা চেষ্টা করব
আমাদের যোগা ক্লাসে একজন ক্যান্সার পেশেন্ট, তিনি দিনে 1 ঘন্টা অনুলোম বিলোম করতেন, মানে দিনে 4 বার করে 15 মিনিট করে। যাদের চোখের সমস্যা তারা অন্তত 30 মিনিট করব, সকালে 15 মিনিট, বিকেলে 15 মিনিট চেষ্টা করব বেশি পরিমাণে অনুলোম বিলোম করার। বিকজ অনুলোম বিলোম হচ্ছে সেই বলে না সর্বরোগের মহা ঔষধ, সব রোগেরই সমস্যার সমাধান অনুলোম বিলোম আর কপালভাতি, এই দুটো মেজার প্রাণায়াম থেকেই হয়ে যায়। নাও এরপরে 3 বার ভ্রামরি করব, ভ্রামরি বা ভ্রমরি, ভ্রমরের মতো গুনগুন, যেটাতে ঘুম খুব ভালো হয়। যাদের রাতে ঘুমের সমস্যা, ঘুম আসে না, বিছানায় শুয়ে 11 বার 21 বার টানা ভ্রামরি করব, করে ঘুমাবো। কিভাবে করছি একবার দেখে নাও যারা নতুন আছো। 3টে আঙুল চোখের ওপরে, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, 3টে চোখের ওপরে, আর তর্জনী কপালে, আর বুড়ো আঙুল দিয়ে কানের এখানটা পর্দাটা চেপে ধরছি। এতে কি হচ্ছে, আর মুখ বন্ধ থাকবে, মুখ বন্ধ করে মনে মনে ওম উচ্চারণ করবে এইভাবে, মুখ বন্ধ, চোখ বন্ধ, নিঃশ্বাস লক, বিকজ নিঃশ্বাস নিচ্ছি না, নিঃশ্বাস নিয়ে লক করে রেখেছি, দ্যাট মিনস নাকও বন্ধ, কানও বন্ধ। তো সমস্ত ইন্দ্রিয়গুলোকে কি করছি, বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে ভেতরে মনে মনে ওম উচ্চারণ করছি, এবং ওমটাতে কি হচ্ছে, মাথার মধ্যে ভাইব্রেশন হচ্ছে এবং ভ্রমরের মতো গুনগুন আওয়াজ হচ্ছে, এরকম আওয়াজ হবে। এইভাবে 3 বার ভ্রামরি করব চোখ বন্ধ করে। তারপর চোখ খুলবো না, হাত নিচে নামিয়ে ধ্যান মুদ্রা এনে দেবো, এই যে তর্জনীর মাথার সাথে বুড়ো আঙুলের মাথা মিলে যাবে, এভাবে করে চোখ বন্ধ করেই বসবো। তারপর 3 বার উদ্গৃত, উদ্গৃত বা 3 বার ওম, ঠিক আছে, করবো। এটা 8 নাম্বার প্রাণায়াম। ভ্রামরি আর ওম হচ্ছে 7 আর 8 নাম্বার প্রাণায়াম। করে চোখ কেউ খুলবো না আমরা। তারপর মেডিটেশন করব, মেডিটেশন এভাবেই বসবো 10-15 মিনিট মতো। তারপর আমাদের মেডিটেশন হবে, লাস্টে যেভাবে আমি গাইড করব বলে দেবো সেইভাবে করে করবো। নাও 3 বার ভ্রামরি, 3 বার ওম, তারপর মেডিটেশন। চোখ বন্ধ করো, কেউ চোখ খুলবো না। খুব ধীরে ধীরে নিঃশ্বাস নেব, নিঃশ্বাস ছাড়বো। ধ্যান মুদ্রায় মেরুদণ্ড স্ট্রেট করে বসবো। আমরা মেডিটেশন বা ধ্যান করব। চোখ বন্ধ করে এক মনে আমি যে কথাগুলো বলবো মুখে সেগুলোর ওপরে কনসেন্ট্রেট করার চেষ্টা করব। ফুল বডি রিল্যাক্স, মনে মনে বলো রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। খুব ধীরে ধীরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। চোখ বন্ধ করে অনুভব করো যেন তুমি বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছ, ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ছো। আবার ডান নাক থেকে নিঃশ্বাস নিচ্ছ, বাঁ নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ছো। হাত না লাগিয়েই যেন এক নাক থেকে নিঃশ্বাস উঠছে, আর এক নাক থেকে প্রশ্বাস বেরোচ্ছে। আবার আর এক নাক থেকে নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাস বেরোচ্ছে। এইভাবে করে কন্টিনিউ যেন হাত না লাগিয়ে প্রচন্ড কনসেন্ট্রেশন দিয়ে আমরা আমাদের নিঃশ্বাসকে কন্ট্রোল করতে পারছি।
চোখ বন্ধ করে দেখো চোখের সামনে দুই ভুরুর মাঝখানে আজ্ঞা চক্রে, যেখানে আমাদের জ্ঞান চক্ষু রয়েছে, দেখার চেষ্টা করো, অনুভব করো খুব সুন্দর করে। ওমকে নিজের ভেতরে ম্যানিফেস্ট করো। দুই ভুরুর মাঝখানে আজ্ঞা চক্রে ওমকে দেখো। ওমের থেকে ভীষণ সুন্দর তেজ রশ্মি আমাদের শরীরে, সারা শরীরে, মনে ছড়িয়ে পড়ছে। আমাদের দেহ অত্যন্ত পবিত্র হয়েছে, সুস্থ হয়েছে। বাইরে থেকে খুব সুন্দর ঠান্ডা বাতাস অক্সিজেন হয়ে আমাদের শরীরে প্রবেশ করছে, যে অক্সিজেন আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনকে খুব ভালো করছে। আমাদের কনসেন্ট্রেশন লেভেল খুব ভালো হয়েছে, আমাদের হিমোগ্লোবিন প্রচুর বেড়েছে, হৃৎপিণ্ডে হার্টে ব্লাড পাম্প খুব ভালো হচ্ছে, ফুসফুস খুব ভালো ফাংশন করছে। আমাদের আর ইনহেলার দরকার নেই, আমাদের নেবুলাইজেশনের দরকার নেই, আমাদের আর অ্যাজমার মতো রোগ নেই। আমাদের শরীর খুব ভালো আছে, সুস্থ আছে, আমরা অনুভব করো। পায়ের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করো। পায়ের আঙুল, পায়ের পাতা, পায়ের নখ, হাঁটু, থাইয়ের মাংসপেশি, কোমর, শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে দেখো চোখের সামনে। হার্ট খুব ভালো পাম্প করছে, দেখো হার্টে খুব ভালো ব্লাড সার্কুলেশন হচ্ছে, ব্লকেজগুলো অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে, আমাদের আর হার্টের প্রবলেম নেই, নার্ভের কোনো সমস্যা নেই। আমরা প্রাণায়াম করে, মেডিটেশন করে আমরা মানসিকভাবে অনেক স্ট্রং হয়েছি, ফ্লেক্সিবল হয়েছি। আমরা আর কারোর ওপর অতিরিক্ত ওভার এক্সপেকটেশনস রাখছি না, তাই আমাদের নার্ভের সমস্যাও কমে গেছে। আমাদের লিভার খুব ভালো ফাংশন করছে, যকৃৎ খুব ভালো ফাংশন করছে, প্যানক্রিয়াস খুব ভালো ফাংশন করছে, আমাদের খাবার খুব ভালো হজম হচ্ছে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভীষণ ভালো ফাংশন করছে, অনুভব করো এবং মনে মনে বলো, আই এম ফিট, আই এম হেলদি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড ফর গিভিং মি আ হেলদি লাইফ, হেলদি বডি, হেলদি মাইন্ড, হেলদি সোল। খুব ধীরে ধীরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। নিজের চোখ বন্ধ করে দুই ভুরুর মাঝখানে আজ্ঞা চক্রে ওমের উপর কনসেন্ট্রেট করো। দেখো ওমের থেকে একটা সুন্দর নীল রঙের, হালকা নীল রঙের আভা আমাদের সারা শরীরে, মনে, সব জায়গায়, আত্মায়, সব জায়গায় ছড়িয়ে পড়ছে এবং আমাদের মন অত্যন্ত পবিত্র হয়েছে। ওমের এই পবিত্র স্বর বা অক্ষর আমরা প্রত্যেক দিন উচ্চারণ করছি, উদ্বৃত্ত করছি, মেডিটেট করছি ওমের ওপরে এবং আমরা অনুভব করতে পারছি আমাদের শরীর আগের থেকে অনেক ভালো আছে, মন খুব ভালো আছে। আমরা শারীরিকভাবে, মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে অনেক উন্নতি করেছি, অনুভব করো। আমরা এখন বুঝতে শিখেছি এই যোগব্যায়াম প্রাণায়ামের আসল উদ্দেশ্য কি, কেন আমরা এই যোগব্যায়াম করি, প্রাণায়াম করি। এই যে অষ্টাঙ্গ যোগ রয়েছে, যার অন্যতম কারণ হচ্ছেই এটা, যার মাধ্যমে আমরা কি করি, ইয়াম, জম, যেটাকে আমরা বলে থাকি প্রত্যাহার, তারপর প্রাণায়াম, এগুলো এক একটা আসন। আমরা যে প্রত্যেকটা জিনিস করছি, মেডিটেট করা বা সমাধিস্থ হওয়া, এই প্রত্যেকটা অষ্টাঙ্গ যোগের আসল উদ্দেশ্য হচ্ছে পরমাত্মার সাথে, পরমেশ্বর ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক, সেটাকে স্থাপন করা। এই প্রত্যেকটা সেন্স অর্গান থেকে যদি নিজেদেরকে আমরা প্রত্যাহার করে নিতে পারি, ডিটাচ করে নিতে পারি, তবেই আমরা ইন্দ্রিয়কে সংযম করতে পারি, তবেই আমরা লাস্ট স্টেজে সমাধিস্থ হতে পারি বা ডিপ মেডিটেশনে পৌঁছতে পারি। তো এই ধ্যান বা সমাধি বা সেই অবধি পৌঁছতে গেলে আমাদের প্রথমে ইন্দ্রিয়কে সংযম করতে হবে এবং এই ইন্দ্রিয়কে সংযমের মাধ্যমে আমাদের লোভ, কাম, ক্রোধ, মোহ, মায়া, অ্যাটাচমেন্ট বা আসক্তি, এই সমস্ত কিছুকে নিজেদের থেকে, এই ষড়রিপুকে নিজেদের থেকে দূরে সরাতে হবে।
ফোকাস করতে হবে আমাদের ভালো কর্মের ওপরে, আহার বিহারের ওপর ফোকাস করতে হবে, আমাদের লাইফস্টাইলের ওপর এবং ডায়েট বা ফুড হ্যাবিটসের ওপরে আমাদেরকে ভীষণভাবে নজর রাখতে হবে, যেন আমরা কখনো কোনো তামসিক কাজ না করি, তামসিক খাবার গ্রহণ না করি, তামসিক লাইফস্টাইলের মধ্যে থেকে না যাই। যতটা সম্ভব হবে আমরা যেন সাত্বিক থাকার চেষ্টা করি, এবং তবেই একমাত্র আমরা ঈশ্বরকে বা পরমাত্মাকে উপলব্ধি করতে পারবো নিজেদের মধ্যে, ওমের পজিটিভ এনার্জিকে নিজেদের মধ্যে অ্যাবজর্ব করতে পারবো। আদারওয়াইজ যতই আমরা যোগব্যায়াম সাধনা করি না কেন, আমরা কখনোই নিজেদের ইন্দ্রিয়কে সংযম করতে পারবো না। তো এই আজকে যোগা ডেতে আমাদের যোগব্যায়াম করার উদ্দেশ্যটা কি? প্রত্যেক দিন যে আমরা যোগব্যায়াম প্রাণায়াম করছি বা যোগা ডে সেলিব্রেট করছি, তার একটাই উদ্দেশ্য, যেন আমরা আমাদের এই যে বডির থেকে আত্মাকে আমরা যেন লিবারেট করতে পারি, আমাদের সোলকে যেন আমরা লিবারেট করতে পারি, এই জন্ম মৃত্যুর চক্র থেকে যেন নিজেদেরকে উপরে ওঠাতে পারি। এবং তার জন্য আমাদেরকে কি করতে হবে? ভগবানকে নিজের ভেতরে সবসময় ধ্যান করে, মেডিটেট করে তার উপরে কনসেন্ট্রেট করতে হবে। আমাদের চিন্তা সবসময় ভগবানের উপরে কনসেন্ট্রেট করতে হবে, ওমের উপরে কনসেন্ট্রেট করতে হবে, তবেই একমাত্র আমরা সেখানে পৌঁছতে পারবো। আর তার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে শুদ্ধ আহার এবং বিহার, ভালো খাবার, শুদ্ধ আহার এবং বিহার মানে লাইফস্টাইল। আমাদের জীবনকে, খাবারকে এবং লাইফস্টাইলকে পরিবর্তন করতে হবে ছোট ছোট চেঞ্জেসের মাধ্যমে, একদিনে রাতারাতি নয়, কিন্তু ছোট ছোট চেঞ্জেসের মাধ্যমে যদি আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনি, তাহলে দেখতে পাবো আস্তে আস্তে আমাদের জীবনে অনেক বড় বড় চেঞ্জেস বা ইম্প্যাক্ট দেখা যাবে। তখন আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযম করতে পারবো। কিন্তু আমরা যদি আমাদের লোভ, কাম, ক্রোধ, মোহ, মায়া, আসক্তি এগুলোকে সংযম করতে না পারি, তাহলে কখনোই আমরা চাইলেও ঈশ্বরের সাথে বা ওমের সাথে আমাদের যে সম্পর্ক, সেই পারমার্থিক সম্পর্ক বা আধ্যাত্মিক সম্পর্ককে স্থাপন করতে পারবো না। তো আমাদেরকে সবার আগে এই যে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে আমাদের যে খারাপ জিনিসগুলো রয়েছে, সেই সমস্ত খারাপ জিনিসগুলোর থেকে নিজেদেরকে দূরে সরিয়ে আনতে হবে। যোগব্যায়াম প্রাণায়াম করার মাধ্যমে, যোগব্যায়াম আমাদের বডিকে সুস্থ রাখবে, প্রাণায়াম আমাদের মনকে সংযম করবে, এবং মেডিটেশন আমাদের আধ্যাত্মিক শক্তিকে বাড়াবে। এইভাবে আমরা বডি, মাইন্ড এবং সোল, শরীর বা দেহ, মন এবং আত্মা, এই তিনজনকে খুব সুন্দরভাবে সমান্তরালে নিয়ে চলতে পারবো। খুব ধীরে ধীরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। প্রত্যেকটা বলা কথাকে নিজের ভেতরে ইন্টারনালাইজ করো, মনে মনে বলো এবং বোঝার চেষ্টা করো, এবং প্রমিস করো নিজের কাছে যে আমরা আজ থেকে সেই জিনিসগুলো ভীষণভাবে প্র্যাকটিস করব, এবং আমরা এমন কিচ্ছুটি করব না, বা অ্যাটলিস্ট চেষ্টা করব না যাতে সেই জিনিসগুলো আমাদের দ্বারা কখনো হয়। খারাপ জিনিসের প্রতি কনসেন্ট্রেশন, খারাপ জিনিস খাওয়া, খারাপটা দেখা, কখনো কিচ্ছুটি করব না। আমরা নিজেদের হেলথের দিকে ভীষণভাবে নজর রাখবো, শারীরিকভাবে, মানসিকভাবে সুস্থ থাকবো। কারণ এই দেহ হচ্ছে মন্দির, যে মন্দিরে স্বয়ং ঈশ্বর পরমাত্মা আমাদের হৃদয়ে বিরাজ করেন। তো আমাদের শরীর যদি অসুস্থ থাকে, যে মানুষটি সারা বছর রোগে ভোগে, সে চাইলেও কখনো আধ্যাত্মিক উন্নতি করতে পারে না, তার শরীর তাকে পারমিট করে না, তার শরীর বড়ই কষ্ট দেয় তাকে, এবং তখন সে সেই কষ্ট নিয়েই চিন্তিত থাকে। তাই শরীরের সুস্থতা সবার আগে প্রয়োজন। শরীর যদি সুস্থ না থাকে, মন যদি আমার খারাপ থাকে, তাহলে আমি চাইলেও আধ্যাত্মিক কাজ করতে পারবো না। তো আমাকে শরীর, মন এবং আমার কনসিয়াসনেস বা চেতনাকে, তিনটেকে একসাথে করে নিয়ে চলতে হবে। তবেই একমাত্র আমি আমার এই যে যোগব্যায়াম প্রাণায়ামের যে সাধনাটা করছি, তার সঠিক যে উদ্দেশ্য সেটা সফল হবে। খুব ধীরে ধীরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। শান্তি শান্তি শান্তি। আস্তে আস্তে হাত দুটো উপরে তুলে ঘষো, চোখ বন্ধ করে। হাত দুটো মাথার উপরে তুলে হাতের তালু দুটো ভালো করে ঘষবো। গরম হাতটা দুই চোখে মুখে লাগাবো। লাগিয়ে আস্তে আস্তে মাথা নিচু করে ভূমি মাতাকে প্রণাম করে, মাদার নেচারকে, ভগবানকে, ইউনিভার্সকে, সবাইকে থ্যাংক ইউ জানিয়ে, গ্র্যাটিটিউড জানিয়ে প্রণাম করে
আস্তে আস্তে মাথা নিচু করে নিচ থেকে একটু একটু করে চোখ খুলবো। করেছো সবাই? সাউন্ড ঠিক ছিল? আচ্ছা, কারোর কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারো, কোনো ডাউট থাকলে, প্রশ্ন থাকলে। হ্যাঁ বল। একটানা বসে থাকার পরে কোথায় কোথায় যন্ত্রণা হচ্ছে বলছো? পায়ে পায়ে পা ঝিন ধরে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, মানে ইয়েতে শিরদাঁড়ার মাঝখানে একটু ব্যথা হচ্ছে। শিরদাঁড়ার মাঝখানে যদি ব্যথা হয় ব্যায়াম করতে করতে বসে, হ্যাঁ এরকম করে নেবে, এই কিছুক্ষণ এরকম করে নেবে। আচ্ছা, তারপরে ব্যাক সাইডের ব্যায়াম আছে, উল্টো দিকে ঘোরা যে ব্যায়ামগুলো রয়েছে সেগুলো করা যেতে পারে, চাক্কি পিসিং করা যেতে পারে, অনেক রকম আছে। যখন ধরো টানা বসে থেকে কোমরে পিঠে ব্যথা করছে বা অনেকক্ষণ টানা বসে থাকতে পারছো না, ব্যাক সাইডের ব্যায়াম করবে, উল্টো দিক ঘোরা যে ব্যায়ামগুলো থাকে সেগুলো করতে পারো। কোমরটাকে এই টুইস্টিং করে নিতে পারো, হাতটা এরকম নিচে দিয়ে টুইস্টিং করতে পারো, আর তারপর চাক্কি পিসিং করে নিতে পারো। এগুলোতে কি হয়, কোমরে ব্যথা বা মেরুদণ্ডে যদি ব্যথা করে অনেকক্ষণ টানা বসে তাহলে ঠিক হয়ে যায়। অথবা বজ্রাসনে বসেও করতে পারো। এমন নয় যে মানে পদ্মাসনে বসেই বা হচ্ছে সুখাসনে বসেই সবসময় করতে হবে, এরকমটা নয়। বজ্রাসন যে বসাটা দেখালাম ওই সেম বসাতে বসেও প্রাণায়াম মেডিটেশন করা যায়, অসুবিধা নেই তাতে। যদি পিঠে ব্যথা করে, যেহেতু বজ্রাসনে বসলে পাটা স্ট্রেট হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ওভাবে বসেও করা যাবে। বা অনেক বয়স্ক যারা আছে তাদেরকে বলা হয়, যেমন আমার মা যখন অনেক সময় টানা বসে করতো দেখতাম, দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পাটা মেলে দেয়। ঠিক আছে, দেয়ালের সাথে হেলান দিয়ে বসে বা কিছু শক্ত কিছুর সাথে হেলান দিয়ে বসে পাটা মেলে দিয়ে করে। মেন হচ্ছে করাটা, আসল প্র্যাকটিস করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে যদি তুমি চেয়ারে বসে করো, খাটে বসে করো বা নিচে বসে করো, যেটাতে সুবিধা হচ্ছে করো, বাট প্র্যাকটিস করাটা হচ্ছে এখানে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে। আর কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কালকে তো ছুটি, সানডে। আর হচ্ছে সোমবারে কি বার, দাঁড়াও, সোমবারে ক্লাস আছে। তারপরে সোমের পরে বুধবারেও আছে। ঠিক আছে, এবার বৃহস্পতিবার আছে না শুক্রবার আছে আমি সেটা কনফার্ম বলতে পারছি না। যদি বৃহস্পতি শুক্র না পারি, কারণ বৃহস্পতি শুক্র আমার এখানে আসার কথা নেই, এবার আমি জানি না কি করবো, বিকজ শুক্রবারে রথ আছে। তো যার জন্য রথের আগেও ক্লাস করাতে পারি বা তারপরেও, আমি জানিয়ে দেবো সেটা। কালকে সোমবারে ক্লাস আছে, পরশুদিন। ঠিক আছে, আচ্ছা, ক্লাস কমপ্লিট করলাম। আচ্ছা, ঠিক।